নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে MSW নিয়ে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন, আপনাদের ইতিপূর্বে যেহেতু আমি দেখেছেন সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান ছেড়ে দিয়েছি এবং আপনাদের কিছু রিকোয়েস্ট ছিল যে লাস্ট মিনিট সাজেশানটা দেওয়ার জন্য। তো যেহেতু আপনাদের এটা টোটালি আপনার নিউ সিলেবাস, তাই নিউ সিলেবাসের যে বিগত সালের প্রশ্ন যে ভিত্তি করে আমরা লাস্ট মিনিট সাজেশান করব তা না। আমরা এই মুহূর্তে আপনাদের যে টোটাল যে সিলেবাস আছে সেই সিলেবাসের ওপর ভিত্তি করে এবারে যে পেপারগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যে প্রশ্নগুলো যে অধ্যায়গুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই এবং এবছরের পরীক্ষা 100% আসার সম্ভাবনা বেশি, সেই সমস্ত প্রশ্নগুলো আমি বেছে বেছে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনি যদি এই প্রশ্ন কোটা ঠিকঠাক করে খাটতে পারেন, প্রায় 80 থেকে 90% আপনারা কমন পেয়ে যাবেন। আর হ্যাঁ, যে সকল স্টুডেন্ট আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে নোটস নিয়েছেন, আপনার কাছে রিকোয়েস্ট আপনারা টোটাল সিলেবাসটার উপর ভিত্তি করে করুন, ঠিক আছে? এবং এর মধ্যে আপনারা সমস্তটাই কমন পেয়ে যাবেন। চলুন শুরু করি। আজকের যে প্রথম প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সে প্রশ্নটা হলো যে প্রকল্প কাকে বলে। আবার বলছি, প্রকল্প কাকে বলে এবং এই প্রকল্পের যে ব্যবস্থাপনা, প্রকল্পের কোথাকার যে যত রকম ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ এবং মূল্যায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই করে আপনারা করবেন। চলুন আমি নেক্সট, এবং আচ্ছা ওর সঙ্গে আপনারা প্রকল্পর যে গুরুত্বটাও অ্যাড করে নেবেন। পরের আমি প্রশ্ন আসছি, সেটা হলো, এটাও একটা ভালো প্রশ্ন, সেটা রিসার্চ, ঠিক আছে? রিসার্চ কি এবং এর রিসার্চের যে মোটিভেশান সম্পর্কে যা জানো লেখো। অথবা এরকমই আসে কখনো কখনো যে আপনারা প্রকল্প যে ক্রিয়াকলাপ বা একটা সংস্থা, ঠিক আছে, একটা সংস্থা বা প্রকল্প যত রকম ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায় সে সম্পর্কে আপনি বা কৌশল সম্পর্কে যা জানো লেখো। অথবা এই প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়ে আসে এরকমই আছে যে রিসোর্স যে মোবিলাইজেশন সম্পর্কে একটা ধারণা দিন, ঠিক আছে? যেভাবে আসুক না কেন উত্তরটা কিন্তু একই রকম হবে, ঠিক আছে? আমি নেক্সট প্রশ্ন আসছি। সেই প্রশ্নটা হলো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পরিকল্পনা, ঠিক আছে? পরিকল্পনা কাকে বলে, পরিকল্পনার যে উপাদানগুলি কি কি, এবং সেই সঙ্গে যে মানব সম্পদ পরিকল্পনা বলতে কি বোঝো, এবং এর যে উপাদান বা শর্তগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এবং প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এরপরে আমি যে প্রশ্নটা আপনাদের করতে হবে, প্রশ্নটা হলো উন্নয়ন কাকে বলে, উন্নয়নের যে শর্তগুলি কি কি, এবং এর বর্তমানে এর যে গুরুত্ব আছে সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন একেবারে স্টার মেরে নিতে পারেন, নেতা কাকে বলে এবং ভালো নেতা হতে গেলে যে সকল গুণাবলীর প্রয়োজন সেগুলো বিস্তারিত আলোচনা করুন। অথবা যে দক্ষতাপূর্ণ যে নেতা কাকে বলবো সে সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা দিন। মানে অ্যাকচুয়ালি নেতার উপরে দিয়ে একটা প্রশ্ন তো আপনাকে করতে হবে এবং সেই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলুন আমি পরের প্রশ্ন আসছি। আমি কিন্তু বেশি প্রশ্ন আজকে দেওয়ার মতো দেবো না, অল্পই প্রশ্ন দেবো, একটা আপনারা খাটবেন, ঠিক আছে? পরের প্রশ্ন আসছি যে টিম বিল্ডিং, আর বলছি টিম বিল্ডিং বলতে কি বোঝো, ঠিক আছে? এবং এই টিম বিল্ডিংয়ের লক্ষ্য, উদ্দেশ্য, এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। তবুও আমি আপনাদের এই সঙ্গে একটু কথা বলি,
ধরুন বিগত সালের প্রশ্ন আপনারা পাবেন না, যেহেতু নিউ সিলেবাস, আপনারা নিউ স্টুডেন্ট। তো আপনারা যারা একটু পড়াশোনা করেন, আপনারা বইয়ের শেষে দেখবেন অনেক প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? ওই প্রশ্নগুলো যদি আপনারা একটু ভালোভাবে দেখেন, দেখবে ঘুরিয়ে ফিরে প্রায় একই রকম আছে, ঠিক আছে? চলুন আমি নেক্সট প্রশ্ন আসি। এটাও খুব ভালো একটা প্রশ্ন হলো WBSME, আবার বলছি WBSME এর পুরো নাম কি এবং এর উপরে একটা টিকা লিখুন বা বিস্তারিত আলোচনা করুন, ঠিক আছে? চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি। সেটা নেক্সট প্রশ্নটা হলো আপনার যে উন্নয়ন, আবার বলছি উন্নয়ন ও সমাজ কল্যাণ বলতে কী বোঝো? উন্নয়ন এবং সমাজ কল্যাণ বলতে কী বোঝো? এবং মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণের উপরে আপনার যে মিশন এবং ভিশন কী সে সম্পর্কে আপনি আলোচনা করুন। অর্থাৎ এই প্রশ্নটা পারলে 3টে স্টার মেরে নিন। বর্তমানে এই প্রশ্ন আসবে যে সমাজ কল্যাণ বা উন্নয়ন সম্পর্কে মহিলা শিশুর উপরে আছে, থাকবে এবং আগামী দিনেও পাবে, এবারেও পাবে। একেবারে মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টে স্টার মেরে নিন, এটা পরীক্ষাতে আপনারা পাবেন, ঠিক আছে? চলুন নেক্সট প্রশ্ন যাই। নেক্সট প্রশ্ন হলো ICDS, আবার বলছি ICDS বলতে কী বোঝো? অর্থাৎ এর পুরো নাম কি এবং আজকেকার দিনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন, ঠিক আছে? পরের প্রশ্ন সেটা হলো যে উন্নয়ন মন্ত্রণালয় সম্পর্কে মহিলা এবং শিশু বিষয়ে যে সমস্ত কার্যাবলী সম্পন্ন করে সে সম্পর্কে আপনি একটা ভালো বিস্তারিত ধারণা দিন, ঠিক আছে? তো চলুন পরের প্রশ্ন আসছি যে অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো? সেই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে পরিকল্পনার যে গুরুত্ব কতটা সে সম্পর্কে আপনি একটা ধারণা দিন, ঠিক আছে? পরের প্রশ্ন আসছি যে সমাজ কল্যাণ বিষয়ে যে OBC বা ব্যাকওয়ার্ড শ্রেণীর যে পরিকল্পনা সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। আর আমি কয়েকটা প্রশ্ন দিয়ে শেষ করব। সেটা হলো নীতি এবং পরিকল্পনা, আবার বলছি নীতি এবং পরিকল্পনা বিষয়ে আপনি কি জানেন সে সম্পর্কে লিখুন। অথবা নাগরিকদের কল্যাণে, আবার বলছি এই প্রশ্নটা কখনো আবার ঘুরিয়েও এরকমই আসে যে নাগরিকদের কল্যাণে যে নীতি এবং পরিকল্পনা কতটা কার্যকারী সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন, ঠিক আছে? চলুন আমি পরের প্রশ্ন আসছি। সেটা সামাজিক নীতি। এই প্রশ্নটা আপনি পারলে স্টার মেরে নিন। সামাজিক নীতি বলতে কী বোঝো এবং সামাজিক নীতির যে মৌলিক বৈশিষ্ট্যগুলি আছে সে সম্পর্কে ধারণা দিন এবং যে সামাজিক নীতির গুরুত্ব সম্পর্কে যা যেন লেখো এবং এই সামাজিক পরিকল্পনা সমাজ কল্যাণে এর গুরুত্ব কতটা বা অপরিহার্য কেন সে সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন, ঠিক আছে? চলুন পরের প্রশ্ন আমি আসছি। এটা আপনি টিকা হিসেবে কিছু করতে হবে, টিকা হিসেবে আসবে। সেটা হলো এরকমই আসতে পারে যে সমাজ কল্যাণ সংস্থা রিপোর্ট এবং ডকুমেন্টসের বিষয়ে আসতে পারে, কিংবা রিপোর্টিংয়ের বিষয়ে আসতে পারে, কিংবা বাজেটের উপরে আসতে পারে, কিংবা পর্যবেক্ষণ বা মূল্যবোধ সম্পর্কে আসতে পারে, ঠিক আছে? এগুলো অবশ্যই করে আপনি একটু দেখবেন। রিপোর্ট এবং ডকুমেন্টসের উপরে টিকা লিখুন, এইভাবেও আসতে পারে,
পরের প্রশ্ন আসছি, এটা হলো লজিক্যাল ফর্ম ওয়ার্ক পদ্ধতি সম্পর্কে যা জানেন লিখুন। এই লজিক্যাল ফর্ম ওয়ার্কের কেন মূল্যায়ন ও পর্যবেক্ষণের বা প্রকল্প সাফল্যের চাবিকাঠি সে বিষয়ে আপনি বিস্তারিত আলোচনা করুন। কখনো কখনো এই প্রশ্নটাও এরকমই আসে যে পর্যবেক্ষণ ও মূল্যায়নের ধারণা দিয়ে লজিক্যালি যে ফর্ম ওয়ার্কের সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। যেইভাবে আসুক না কেন প্রশ্নের উত্তরটা কিন্তু একই হবে। এবার একটা স্টার মেরে নেবেন যে বাজেট কাকে বলে। আবার বলছি, বাজেট কাকে বলে এবং এর বাজেটের প্রয়োজনীয়তা কী, বাজেটের কৌশল ধারণা এবং এর বাজেটের বর্তমানে গুরুত্ব এবং সমাজ কল্যাণের এর দৃষ্টিভঙ্গি বা গুরুত্ব কতটা সে সম্পর্কে আপনি ধারণা দিন। ঠিক আছে, পরের প্রশ্ন আসছি। এর পরের প্রশ্নটা হচ্ছে আপনার এরকম টিকাও আসতে পারে যে যোগাযোগ ও নির্দেশনা সম্পর্কে যা যেন লেখো। মানে এটা টিকা হিসেবে এরকমই আসতে পারে। চলুন আমি আর একটা দুটো প্রশ্ন দিয়েই শেষ করব। এটা স্টার মেরে নিন। এখন যে প্রশ্নটা দেব, সমাজ কল্যাণের পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে যা যেন লেখো এবং এই সমাজ কল্যাণে পরিকল্পনার ধারণা সম্পর্কে যা যেন লেখো এবং এর কীভাবে অগ্রগতি করা যায় বা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনি আপনার বাস্তব বুদ্ধি দিয়ে বিচার করুন। ঠিক আছে, অবশ্যই এই প্রশ্নগুলো আপনি একটু ভালো করে করুন, করলে দেখবেন আপনি টোটালটাই আপনি পরীক্ষাতে কমন পাবেন। আর আমি এক্সট্রা প্রশ্ন দেওয়ার মতো কিছু নেই। অ্যাকচুয়ালি আপনারা অবশ্যই করে আমি বলবো, আপনারা যখন পাঠ্যটা বিষয়বস্তু বা বইটা একটু ভালো করে ফলো করুন। এর মধ্যেই আপনারা যে প্রশ্নগুলো শেষে দেওয়া আছে ওগুলোও করবেন। আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের একটু পড়াই এবং এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করি, সেই সম্পর্কে আমাদের আইডিয়া আছে বলে আমরা এই প্রশ্নগুলো দিতে পারছি। আমি বলবো আপনারা বিশেষ করে বইটা একটু ভালো করে খাটুন। আর একটা প্রশ্ন সেটা আপনারা একটু করতে পারেন, সেটা এখন ভালো, যেটা এখন বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্প করেছে কেন্দ্রীয় সরকার থেকে, ঠিক আছে, ওটাও আপনারা একটু দেখেও যেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করুন বা মেসেজ করুন। চেষ্টা করব আপনাদের সাথে থেকে, সঙ্গে থেকে, পাশে থেকে এই নতুন সিলেবাসের সমস্ত কিছু আপনাদের হাতের সামনে তুলে ধরার জন্য, যাতে আপনারা ভালো রেজাল্ট নিয়ে ফার্স্ট ক্লাস মার্কস নিয়ে পাস আউট করতে পারেন। নমস্কার।